হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আর একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা যারা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়ছো, বলতে এনবিও ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার মাইনর ডিএসসি যে বেঙ্গলি পেপার রয়েছে সেখান থেকে 6 মার্কসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে বাংলা গদ্য সাহিত্য বিকাশে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান কতটা রয়েছে সেই সম্পর্কে আলোচনা। ঠিক আছে, দেখো তাহলে আমি আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি বাংলা গদ্য সাহিত্য বিকাশে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান কত রয়েছে সেই সম্পর্কে আছে ক্লাসে আমার তোমাদের সঙ্গে আলোচনা। খুবই ছোট্ট সংক্ষিপ্ত আকারে কিন্তু তোমাদেরকে ডিটেলসে আমি আলোচনা করে বুঝিয়ে দেবো। প্রথমে কি বলছে দেখো, বলছে কি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপকের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তো আমি বলি এই যে ফোর্ট উইলিয়াম কলেজ, দেখো খুব সুন্দরভাবে একটা ছবি কিন্তু এখানে দেওয়া আছে ফোর্ট উইলিয়াম কলেজের, ঠিক আছে, যেখানে ফোর্ট উইলিয়াম কলেজে 3 জন বিখ্যাত পণ্ডিত, একজন ছিলেন উইলিয়াম কেরি, তারপর ছিলেন রামরাম বসু, তারপর ছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তো এই 3 জনের মধ্যে আবার শ্রেষ্ঠ পণ্ডিত যিনি ছিলেন তিনি কিন্তু ছিলেন এই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তাই কিন্তু বলছে ফোর্ট উইলিয়াম কলেজের একজন সর্বশ্রেষ্ঠ অধ্যাপক হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তিনি তার সৃজনশীল প্রতিভার 5টি অমর গ্রন্থ রচনা করেন, বাংলা গদ্যের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5টি অমর গ্রন্থ রচনা করেছেন তিনি, ঠিক আছে, বাংলা গদ্য সাহিত্য বিকাশের ক্ষেত্রে এটা তার বিশেষ অবদান রয়েছে। সেই গ্রন্থগুলি নিয়ে আমি এক এক করে আলোচনা করব। দেখো, সমকালীন লেখকদের তুলনায় তার সাহিত্যিক অবদান ছিল অত্যন্ত ব্যাপক আর প্রভাবশীল, ঠিক আছে। দেখো, তাহলে তার 5টি অমর গ্রন্থ যে রয়েছে, প্রথমেই চলে যাচ্ছি, প্রথম গ্রন্থটা যে আছে 32 সিংহাসন, যেখানে যে গ্রন্থটা তিনি 1802 খ্রিস্টাব্দে লিখেছেন, যেখানে মহারাজ বিক্রমাদিত্যের যে উপকথা নিয়ে রচিত, যা বাংলা গদ্যের প্রথম লিখিত সংস্করণ যদি আমরা বলি, এই রাজাবলী গ্রন্থ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারে রচিত। তারপরে কি রয়েছে হিতপ্রদেশ, দ্বিতীয় গ্রন্থ। হিতপ্রদেশ 1808 খ্রিস্টাব্দে রচিত, তিনি লিখেছেন, যেখানে মানব চরিত্রের বিভিন্ন দিক এবং নীতি শিক্ষা নিয়ে কিন্তু তিনি তার এই সরল গদ্য গ্রন্থ যে রয়েছে এটা লিখেছেন, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, তারপরে তৃতীয় গ্রন্থ যদি আমরা বলি, তৃতীয় গ্রন্থ হচ্ছে রাজাবলী, তার বিখ্যাত একটা গ্রন্থ, ঠিক আছে, যেখানে ইতিহাস ও অতীতকে তুলে ধরার এক অনন্য প্রয়াস তিনি করেছেন এবং তার সঙ্গে বাংলা গদ্যের বিকাশে ও অনুশীলনের শুরুর দিক থেকে এক গুরুত্বপূর্ণ দলিল কিন্তু আমরা বলতে পারি এই রাজাবলী গ্রন্থ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারে রচিত, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে প্রবোধ চন্দ্রিকা, 4 নম্বরে কি বলছে প্রবোধ চন্দ্রিকা, যেখানে আমরা দেখতে পাচ্ছি ফোর্ট উইলিয়াম কলেজের গ্রন্থমালার সর্বশ্রেষ্ঠ গদ্য গ্রন্থ হচ্ছে এই প্রবোধ চন্দ্রিকা, এবং যেখানে সংস্কৃত ব্যাকরণ, অলঙ্কার, স্মৃতি এবং নীতিশাস্ত্রের বিস্তারিত সংকলন চলিত, তার সঙ্গে সংস্কৃতানুরাগ রীতির সংমিশ্রণ, অপূর্ব গদ্যশৈলী ফুটে উঠেছে কিন্তু তার এই গ্রন্থটির মধ্যে, ঠিক আছে, যেটা 1813 সালেই তিনি লিখেছেন, ঠিক আছে। তারপরে সব শেষে রয়েছে 5 নম্বরে যেটা আমরা দেখতে পাচ্ছি তার রচিত যে গ্রন্থ বেদান্ত চন্দ্রিকা, যেটা 1817 সালে তিনি লিখেছেন, এবং যেখানে রাজা রামমোহন রায়ের বেদান্ত গ্রন্থ, এই যে বেদান্ত গ্রন্থ যে রয়েছে এর প্রতিক্রিয়ায় রচিত এক দার্শনিক ও বিতর্ক কুশলতাপূর্ণ একটা গ্রন্থ, যেখানে মৃত্যুঞ্জয়ের পাণ্ডিত্য তার সঙ্গে যুক্তিনিষ্ঠ গদ্যের এক উজ্জ্বল নিদর্শন হচ্ছে এই বেদান্ত চন্দ্রিকা, ঠিক আছে। তাহলে তার এই 5টা অমর সৃষ্টি গ্রন্থগুলোর যে নাম সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম। এবার মূল্যায়নে আমরা সবশেষে একটু দেখে নিই কি বলছে। বাংলা গদ্যের প্রথম পর্বের দক্ষ নাবিক বলা হয় কিন্তু মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারকে, এবং বিদ্যাসাগরের আবির্ভাবের পূর্বে তিনি ছিলেন এক মেব অদ্বিতীয় গদ্যশিল্পী, ঠিক আছে। তার সঙ্গে বাংলা গদ্যকে প্রথাগত গণ্ডি থেকে বের করে একটি শিল্পরূপ প্রতিষ্ঠায় নৈপথ্য ছিল তার অসাম্য অবদান কিন্তু তিনি দেখেছেন। তাহলে তার বাংলা গদ্য সাহিত্যে কতটা অবদান রয়েছে সেই সম্পর্কে আজকে ক্লাসের আলোচনা কিন্তু আমার এতটাই ছিল। আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি, তবে শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যে দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। তাহলে আজকের আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।